ভাই, আজ আমি এমন একটি দৃশ্য দেখেছি যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। আজ আমি গিয়েছিলাম শহরে একটু সাইডে, গ্রামের দিকে। কিন্তু এমন একটি বিষয় আজ দেখলাম, আসলে কতটা নিচে নামলে মানুষ এমনটা করতে পারে। আমার মনে হয় যদি ঝগড়ার জন্য নোবেল দেওয়া হতো, তাহলে আমাদের গ্রামগঞ্জের মহিলারাই কিন্তু সেই নোবেলটি পেয়ে যেত। এতটা জঘন্য, মানে এতটা নিচে নামতে পারে কিভাবে, আমার বুঝে আসে না ভাই। আজ আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। যদি আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা নিচে নামলে মানুষ, মহিলারা এভাবে ভাষাকে খারাপ করতে পারে, দুই পক্ষে এভাবে ঝগড়া করতে পারে। আমি মনে করি এই সকল মহিলাদের ভিতরে আল্লাহর কোনো ভয়, নিজের কোনো মান সম্মান ইজ্জত এগুলো কিছুই নাই। যদি ন্যূনতম পরিমাণ মান সম্মান থাকে, তাহলে এভাবে মহিলারা কিভাবে এত ভাষা নোংরা করতে পারে? এরকম মানুষ, এরকম মহিলা, এরকম গ্রামের মানুষজন যে এতটা নিচে নামতে পারে, এটা লক্ষ্য করলে হয়তোবা আমাদের দেশের গ্রামগঞ্জে যারা থাকে তারা একটু বেশি খেয়াল করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ যারা থাকেন এলাকায়, তাদের এই বিষয়টা একটু খেয়াল করা উচিত। এতটা নোংরামি ভাষার ভিতরে একটা ছোট ছেলে মেয়ে কিভাবে ভালো একটি ছেলে হিসেবে, মেয়ে হিসেবে গড়ে উঠতে পারে? আমার মনে হয় এই ভাষাগুলোর ভিতরে একটা ছেলে মেয়ে গড়ে ওঠা খুবই অসম্ভব। তাই আমাদের গ্রামে সবারই একটু ছোট্ট হলেও বাড়ি থাকে। আমরা আমাদের ফ্যামিলিগত দিক থেকে, আমরা যারা দূরে চাকরি করি কিংবা দূরে ব্যবসা করি কিংবা যে কোনো কাজের জন্য দূরে থাকি, আমরা একটু গ্রামের আমাদের আপনজনের দিকে একটু খেয়াল রাখবো। আসলে তারা কোন পথে হাঁটছে, তাদের এই ভাষা খারাপের মধ্য দিয়ে আমার একটি ছোট্ট ভাই ও বোন খারাপ হয়ে যেতে পারে। ছোটবেলা থেকে এরকম খারাপ পরিবেশে যদি একটি বাচ্চা বড় হয়, তাহলে তার পরিবর্তন করাটা খুবই কষ্টকর হবে। এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। আজকে আমি এমনভাবে দৃশ্যটা দেখেছি, আপনারা যদি এরকম কোনো দৃশ্য আপনারা যদি দেখতেন, তাহলে আপনারা বুঝতে পারতেন যে গ্রামগঞ্জের মহিলারা তাদের ভাষা দিয়ে কতটা নিচে নামতে পারে। যাই হোক, আজ অনেক কথাই বলে ফেললাম। আমরা সবাই এই বিষয়গুলো খেয়াল করব। খেয়াল করে আমাদের যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। আমরা স্বচ্ছভাবে যেন এই বাংলাদেশে চলতে পারি, এই বাংলাদেশকে ভালোভাবে যেন গড়তে পারি, আমরা যেন ভালো মানুষ হয়ে দুনিয়ায় থাকতে পারি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।